ডলার আর রিয়ালের জোরে নমিনেশন পান, এটা কল্পনা করিয়েন না। এটার নাম তারেক রহমান। এমন একটি রাজনৈতিক কর্মী দলের সদস্য আমরা 16 বছর জেল খেটেছেন, একটা বিএনপির নেতা কর্মী আওয়ামী লীগে যোগ দেয়। তবে জাকারিয়া সুমন, জানাব ওয়াসিম সাহেব, জানাব আমাদের প্রফেসর অর্গানাইজিং সেক্রেটারি সেলিম ভুইয়া, দয়া করে ডলার আর রিয়ালের দিকে তাকাইয়েন না। এখন নতুন নতুন রসগোল্লা কিনে উপজেলায় যাইব, তাকাইয়েন না। যারা খাঁটি, যারা চলে গিয়েছে, যারা হাঁটু পানিতে দাঁড়িয়েছিল, যারা কবরস্থানে ঘুমিয়েছে, তাদেরকে মূল্যায়ন করতে হবে। এমপি হন, এমপি আল্লাহ দিব। এমপি কোপালে থাকতে লেখা দেখবো অনেক নেতা, এখানে আমার বন্ধুরা আছে, কতজনের নাম কবো। আর এমপি কোপালে লেখা থাকলে আল্লাহ রসুল লেখা পাবে। কিন্তু যদি কর্মীদের মূল্যায়ন না করে খালি কেউ কেউ ডলার আর রিয়ালের জোরে নমিনেশন পান, এটা কল্পনা করিয়েন না। এটার নাম তারেক রহমান। এটার নাম তারেক রহমান। জিয়াউর রহমানের জীবনী দেখেছি, অনেকে খোটা দিতেন জিয়া স্বৈরাচারী হবে, শেখ মুজিবের বাড়ি কেন ভাঙলো। আমি জিজ্ঞাসা করতে চাই শেখ হাসিনাকে, যেদিন আমার নেত্রী চোখের পানি নিয়ে এক কাপড় পরে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বেরিয়ে পড়ে, সেদিন কি শেখ হাসিনা তোমার মনে একটু ব্যথা হয় নাই? আমরা যখন ক্যান্টনমেন্টের এক গেট থেকে আর এক গেট দৌড়াদৌড়ি করি আমার মাকে উদ্ধার করার জন্য, সেদিন কি তোমার একটু কষ্ট হয় নাই? যেই 44 বছর যেই বাড়িতে খালেদা জিয়া, শহীদ জিয়া, তারেক রহমান কোথাও বাস করতেন, সেই বাড়িটি ভেঙ্গে চুরমার করে দিয়েছ। এখন কেন এত তলে তলে ব্যথা তোমার বাপের বাড়ি ভাঙ্গার যাবে? সেদিন যদি ব্যারিস্টার মধ্যে বাড়ি রোজার দিনে বুলডোজার দিয়ে না ভাঙতেন, সেদিন যদি সংসদে চিৎকার দিয়ে না বলতেন শহীদের কবর আমি এখান থেকে উঠিয়ে দেব, সেদিন যদি না বলতেন মিথ্যা মামলায় খালেদা জিয়াকে আমি সাজা দেব না, তাহলে কিছুটা দয়া আপনার উপর আমাদের হতো। আর দয়া করতে চাই না। দাদা বাবুরা, তিস্তার পানি আপনাকে দিতে হবে, সীমান্তে গুলি বন্ধ করতে হবে, আর দাদাগিরি চলবে না। এবারে জেগেছে ডক্টর ইউনূস, আপনাকে কথা দিতে পারি, বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক তারেক রহমানের নির্দেশে আপনার জন্য দাঁড়াবে। আপনার মনে রাখতে হবে, শেখ হাসিনা আপনাকে 18 তলায় লিফট বন্ধ করে দিয়ে পায়ে হেঁটে উঠিয়েছিল। মনে পড়তে হবে আপনাকে, তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দিয়েছে মঈন, ফখরুদ্দিন আহমদরা, কর্মী ভাইরা। মনে রাখতে হবে, আমার নেত্রীকে বিনা কারণে 5 বছর জেল খেতে হয়েছে। দুঃখ আমাদেরও আছে, বাড়ি ভাঙ্গা নিয়ে এত দুঃখ করার কোনো দরকার নাই। আগে 16 বছরে গরিব বাংলাদেশের লুটের টাকা এই সরকার না পারলো, ইনশাল্লাহ জনগণের ভোটে আমার নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে অক্ষরে 1 টাকা পর্যন্ত নিয়ে যাবে। কারণ উনি বলেছে 2 বারের বেশি আমি প্রধানমন্ত্রী থাকবো না। উনি বলেছে আমি দিনের ভোট রাতে করব না। উনি 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবে, 31 দফা দিয়েছে। এই সরকার সংস্কারের নামে দয়া করে আর বিলম্ব না করে ম্যাপ দিয়েছেন, রাস্তাটা দেখাই দেন কেমনে কেন্দ্রে যাব। আমরা অপেক্ষা করছি ধানের শীষকে ভোট দেওয়ার জন্য। আমাদেরকে রাস্তা দেখায় দেন। এই রাস্তা দেখাতে দেরি হলে সচিবালয়ে আবার আগুন লাগতে পারে। আওয়ামী লীগ